আচ্ছা, আপনারা তো এই আসরে বসে অনেকেই মোবাইল ব্যবহার করছেন, বাস্তব জগতের মোবাইল। ভগবানের মোবাইল নম্বরটা কি কেউ জানেন? ভগবানের মোবাইল নম্বরটা আপনারা কে কে নেবেন? ভগবানের মোবাইল নম্বরটা দিচ্ছি আমি। ভগবানের মোবাইল নম্বরটা হচ্ছে, এটা কোনো বাস্তব জগতের মোবাইল নম্বর নয়। এই মোবাইল নম্বর হলে, এই মোবাইল নম্বর যদি কেউ নিতে পারে তাহলে ভগবানের সঙ্গে সে যোগাযোগ করতে পারবে। ভগবানের মোবাইল নম্বর হচ্ছে দুটি, একটি হচ্ছে আসল নম্বর, একটি হচ্ছে লোকাল নম্বর। আসল নম্বরটা বলে দেই, আসল নম্বরটা হচ্ছে 03-1632। 03-1632 হচ্ছে ভগবানের আসল মোবাইল নম্বর। মানে কি? শূন্য মানে কি? শূন্য মানে চিন্তা শূন্য মনে যে 3 বার সকাল দুপুর সন্ধে ভগবানের 16 নাম 32 অক্ষর হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে পারবে, সেই একমাত্র ভগবানের সঙ্গে যোগাযোগ। আর আরেকটি লোকাল নম্বরটা কি? 12-18,335। তার মানে কি? শ্রীমদ ভাগবত গীতার 12টা স্কন্ধ, 18,000 শ্লোক আর 335 অধ্যায়ে যে অধ্যয়ন করতে পারবে, সেই একমাত্র ভগবানের সঙ্গে যোগাযোগ করতে পারে। তাই গৌর হরি বল। তাই ভক্তগণ, এবার ভগবানকে যে আমরা যে বলি ভগবান দেখবো ভগবান দেখবো, কিন্তু ভগবানকে আমরা দেখতে পাই না। ভগবান কোথায় থাকে? ভক্তগণ, একটি উদাহরণ দিচ্ছি আপনাদের সম্মুখে। ভগবান কোথায় থাকে সেই উদাহরণটা হচ্ছে, একজন রাজ্যের রাজা, সে গোটা রাজ্য ঘুরে এই প্রশ্নের উত্তর খুঁজে খুঁজে বেড়াচ্ছে যে ভগবান কোথায় থাকে। সে রাজার মনে প্রশ্ন, আমরা তো সব সময় ভগবানকে ডাকি, কিন্তু ভগবান কোথায় থাকেন? ভগবানকে আমরা কেউ দেখি না কেন? সেই রাজার মনে একটি প্রশ্ন যে ভগবান কোথায় থাকেন। রাজা প্রশ্নের উত্তরটি খুঁজে খুঁজে বেড়াচ্ছে। মন্ত্রীকে বললেন, মন্ত্রী মহাশয়, এক কাজ করুন, আমি আমার এই প্রশ্নের উত্তর চাই। মন্ত্রী বললেন, মহারাজ কি করতে হবে? বলে, তুমি গোটা রাজ্যে ঘোষণা করে দাও, ঢাক ঢোল বাজিয়ে তুমি গোটা রাজ্যে ঘোষণা করে দাও যে আমি যে প্রশ্নের উত্তর খুঁজে খুঁজে বেড়াচ্ছি, কেউ যদি আমার এই প্রশ্নের যথাযথ উত্তর দিতে পারে তাহলে আমি অর্ধেক রাজত্ব তাকে দিয়ে দেব। তখন মন্ত্রী মহাশয় কি করলেন? মহারাজের আদেশ পেয়ে, আজ্ঞা পেয়ে ঢাকঢোল বাজিয়ে ঘোষণা করছে যে মহারাজের প্রশ্নের উত্তর যে দিতে পারবে তাকে মহারাজ অর্ধেক রাজত্ব দান করবে। সে প্রতিশ্রুতিবদ্ধ। যখন অনেকক্ষণ খোঁজাখুঁজির পরে মন্ত্রী মহাশয় যখন কাউকে পেল না, যাকে জিজ্ঞাসা করে ভগবান কোথায় থাকেন সে বলে আমি জানি না, যাকে জিজ্ঞাসা করে সে বলে আমি জানি না। তো ভক্তগণ, যখন অনেকক্ষণ খোঁজাখুঁজির পরে যখন মন্ত্রী মহাশয় কিছু পেল না, প্রশ্নের উত্তর পেল না, তখন মন্ত্রী মহাশয় মনে মনে ভাবছে, আমি যদি নিরাশ হয়ে মহারাজের কাছে যাই তাহলে মহারাজ আমাকে শাস্তি দেবে, আমি কি করি? তাই মন্ত্রী মহাশয় কি করলেন? মন্ত্রী মহাশয় গালে হাত দিয়ে চিন্তা করছে, আর চিন্তা করতে করতে হেঁটে হেঁটে যাচ্ছে রাস্তা দিয়ে, রাজার কাছে যাবে। যেতে যেতে দেখছে কি একটি বৃক্ষ, সেই বৃক্ষের নিচে একটি 5 বছরের একটি শিশু ছিঁড়া কাপড় পরে, ছিঁড়া পোশাক পরে বসে আছে। সে বসে বসে পোড়া রুটি কাটছে। তখন মন্ত্রী মহাশয় গিয়ে জিজ্ঞাসা করলেন, এই ছেলে, তুই এখানে বসে কি করছিস এরকম খারাপ ছেঁড়া পোশাক পরিধান করে? তখন ছেলে বলছে, আপনি কে? তখন সে মন্ত্রী বলছে, আমি হচ্ছি মন্ত্রী মহাশয়, এই গোটা রাজ্যের রাজার মন্ত্রী। তখন দেখেন ভক্তগণ, তখন ছেলেটা বলছে, আচ্ছা মন্ত্রী মহাশয়,
আমার তো খিদে পেয়েছে, আমাকে কিছু খাবার দেবেন? তখন মন্ত্রী মহাশয় মনে মনে ভাবে আর বলে, আমাদের মহারাজের হচ্ছে মনের জ্বালা আর তোর হচ্ছে পেটের জ্বালা। আমাদের মহারাজ একটি প্রশ্নের উত্তর খুঁজে খুঁজে বেড়াচ্ছে। তখন একটি ছেলেকে বললেন, এই ছেলে, তুই যদি মহারাজের একটি প্রশ্নের উত্তর দিতে পারিস, মহারাজ একটি প্রশ্নের উত্তর খুঁজে খুঁজে বেড়াচ্ছে, যদি একটি প্রশ্নের উত্তর দিতে পারিস তাহলে মহারাজ বলছে যে তার প্রশ্নের উত্তর যথাযথভাবে দিতে পারবে তাকে সে অর্ধেক রাজত্ব দান করে দেবে। তুই এই প্রশ্নের উত্তর কি জানিস? তখন ছেলে বলছে, কি প্রশ্ন বলো? বলে, তুই 5 বছরের শিশু, তোর মনে আর কি উত্তর আসবে? তখন ছেলে জিজ্ঞাসা করছে, মন্ত্রী মহাশয় একবার বলেই দেখুন, আমি চেষ্টা করব। তখন মন্ত্রী মহাশয় বলছে, বলতো ভগবান কোথায় থাকে? তখন ছেলে বলছে, মন্ত্রী মহাশয় এই অনন্ত করে বিশ্ব ব্রহ্মাণ্ডে শত শত প্রশ্ন তাকিতে তুমি এত সহজ প্রশ্নই আমাকে জিজ্ঞাসা করিলে, এই প্রশ্নের উত্তর তো অতি সহজ, এই প্রশ্নের উত্তর তো আমিও দিতে পারবো। তখন মন্ত্রী বলে, বল না এই প্রশ্নের উত্তর কি? ছেলেটি বলছে, এখন নয়, আমি মহারাজের সম্মুখে গিয়ে বলবো, আমাকে মহারাজের কাছে নিয়ে চলো। তখন মন্ত্রী মহাশয় কি করলেন, ছেলেটিকে সঙ্গে করে নিয়ে মহারাজের কাছে গিয়ে যখন দাঁড়িয়েছে, ছেলেটির পরনে তো ছেঁড়া পোশাক, ভালো জামা কাপড় নেই, ছেঁড়া পোশাক ছেলেটির পরনে। তখন মহারাজ যখন ছেলেটিকে দেখেছে রাজপ্রাসাদ থেকে, বলছে, এই অভদ্র। বলছে, মন্ত্রী মহাশয় তুমি কোন অভদ্রকে ধরে নিয়ে এসেছো আমার রাজপ্রাসাদে? ওকে এখান থেকে বের করে দেওয়া হোক। তখন সেই 5 বছরের ছেলেটি বলল, মহারাজ ছোট মুখে বড় কথা বলছি, আমি করজোড়ে বলছি, আমাকে আপনি অভদ্র বললেন কেন? আমি কি দোষ করেছি? তখন মহারাজ বলছে, কেন তোকে অভদ্র বলবো না তো কি বলবো? তোর পরনে তো ছেঁড়া পোশাক, ভালো জামা কাপড় নেই, কিনতে পারিস না। তখন ছেলে বলছে, আচ্ছা মহারাজ, আমার পরনে ছেঁড়া পোশাক, সেই জন্য আমি অভদ্র হয়ে গেলাম। আচ্ছা, কোনো চোর যদি চুরি করে ডাকাতি করে যদি ভালো পোশাক পরে আপনার সম্মুখে এসে দাঁড়ায়, তাহলে কি সে ভদ্র হয়ে গেল? চোর যদি চুরি করে ডাকাতি করে মানুষকে হত্যা করে যদি আপনার সম্মুখে ভালো কাপড় পরে এসে দাঁড়ায়, তাহলে কি সে ভদ্র হয়ে যাবে? সেই 5 বছরের ছেলেটি বলছে। তখন মহারাজ মন্ত্রীকে বলেছে, মন্ত্রী মহাশয় তুমি আচ্ছা ছেলে ধরে নিয়ে এসেছো, আমার বিশ্বাস এই ছেলে আমার প্রশ্নের উত্তর দিতে পারবে। তো ভক্তগণ এবার কি করলেন? মহারাজ বললেন, এই ছেলে যদি তুই আমার একটি প্রশ্নের উত্তর দিতে পারিস, আমি ঘোষণা করে দিয়েছি যে আমার এই প্রশ্নের উত্তর দিতে পারবে, আমি এই অর্ধেক রাজত্ব তাকে আমি দান করে দেব। তুই যদি আমার এই প্রশ্নের উত্তর দিতে পারিস, তাহলে তোকেও আমি অর্ধেক রাজত্ব দান করে দেব। ছেলেটি বলছে, কি প্রশ্ন? মহারাজ বলছে, বলতো ভগবান কোথায় থাকে? তখন ছেলেটি বলছে, ভগবান কোথায় থাকে তুমি জানো না? বলে, না। তখন ছেলেটি বলছে, মহারাজ আমার এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে তুমি আমার জন্য 1 গ্লাস শরবত নিয়ে এসো, আমি খাবো। আমি শরবতটি গ্রহণ করব, আমার শরবত খেতে খুব ইচ্ছে করছে। মহারাজ বলছে, কে আছিস? এই ছেলেটার জন্য 1 গ্লাস শরবত নিয়ে আয়। যখন শরবত আনা হয়েছে মহারাজের নির্দেশ পেয়ে, মহারাজ বলছে, এই ছেলে এই নে শরবত গ্রহণ কর, আর আমার প্রশ্নের উত্তর তাড়াতাড়ি দে, সময় খুব কম। তখন 5 বছরের শিশুটি বললেন,
5 বছরের ছেলেটি বলছে, আচ্ছা মহারাজ, ছোট মুখে বড় কথা বলছি, আপনি যে এক গ্লাস শরবত যে আমার সম্মুখে এনে দিয়েছেন, এই শরবতের মধ্যে তো জল দেখা যাচ্ছে, সবকিছুই দেখা যাচ্ছে, কিন্তু চিনি তো দেখা যাচ্ছে না, চিনি কই? বলে মহারাজ, এই শরবতের ভিতরে কি আপনি চিনি দিয়েছেন? বলে হ্যাঁ দিয়েছি। বলে তাহলে চিনি কেন দেখা যাচ্ছে না? বলে মহারাজ, এই গ্লাসটার ভিতরেই আপনার প্রশ্নের উত্তর আছে। বলে কেন? বলে আগে আপনি আমার একটি প্রশ্নের উত্তর দেন, শরবতের মধ্যে সবকিছু দেখা যাচ্ছে কিন্তু চিনি কেন দেখা যাচ্ছে না? মহারাজ বলছে, বোকা, তুই একথাও জানিস না, চিনি তো দেখতে পাবি না, চিনি তো শরবতের সঙ্গে মিশে গিয়েছে, তুই একটিবার মুখ দিয়ে চুমুক দিয়ে দেখ, দেখবে চিনি কোথায় রয়েছে অনুভব করতে পারবে। তখন 5 বছরের ছেলেটি বলল, আচ্ছা মহারাজ, শরবতের মধ্যে যদি চিনি দেওয়া হয়, চিনি যদি চোখ দিয়ে দেখা যায় না, মুখ দিয়ে যদি চুমুক দিলে যদি শরবতের মধ্যে চিনির অনুভব করা যায়, ঠিক সেই রকম ভগবান অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডে সব জায়গায় কোনায় কোনায় আছেন, কিন্তু ভগবানকে কেউ দেখা যাচ্ছে না। কিন্তু কেউ যদি ভক্তির চুমুক দিয়ে নয়ন জল দিয়ে একবার ডাকতে পারে, তাহলে সে অবশ্যই অনুভব করতে পারবেনি। তাই গৌর হরি। তো ভগবানকে এনেছিল কে? একমাত্র অদ্বৈত। অদ্বৈত মহাপ্রভুর 65 বছর আগে এসেছিলেন এই দরার বুকে। এখানে এসে তিনি দেখতে পেলেন যে কলিজীব কি অবস্থায় আছে, অত্যাচারে অনাচারে বেবিচারে লিপ্ত হয়ে আছে। তখন তাহা দেখে অদ্বৈত প্রভু মনে মনে চিন্তা করলেন, আমি কিভাবে পাষণ্ড কলিজীবকে আমি উদ্ধার করব একা? অদ্বৈত বসে মনে মনে চিন্তা করছে। কেমন ভাবে চিন্তা করছে, তাই মহাজন পদ দিলেন। আমরা নাম যজ্ঞের মধ্যে প্রবেশ করছি।